ভাই এ ভাই, তুই তাড়াতাড়ি চেয়ার থেকে ওঠ, পর্দার পেছনে গিয়ে লুকা, তাড়াতাড়ি যা। কিন্তু দাদা কেন, কি হয়েছে? আর তোর এই অবস্থাই বা কেন? তুই তো জানিস আজ আমার হবু বউ এই অফিসে আমার সাথে দেখা করতে আসবে, আর এসে যদি তোকে এই অবস্থায় দেখে তাহলে আমার মান সম্মান কোথায় যাবে? তুই এখন তোর বিয়ে নিয়েই পড়ে আছিস, তোকে আমি যেটা বলছি সেটা কর, তাড়াতাড়ি পর্দার পেছনে লুকা, যা। আর তুই যদি আজকে আমার কথা না শুনিস না, তাহলে আমাদের জীবনটা পুরো ছাড়খাড় হয়ে যাবে। আরে দাদা বল ব্যাপারটা কি? আমি এভাবে চোরের মতো কেন লুকাতে যাবো? ভাই এখন আমাদের হাতে সময় নেই, আমি তোকে সব পরে বুঝিয়ে বলবো, এখন এক সেকেন্ডও সময় নষ্ট করা যাবে না, তুই তাড়াতাড়ি গিয়ে লুকা, যা। ওফ দাদা, তোর জন্য না আজ আমার বিয়েটাই না ভেঙে যায়। জানি না আজ তোর কি হয়েছে, একে তো এই পোশাক পরে আছিস, তার মধ্যে আমাকে লোকাতে বলছিস। জানি না ওই মেয়েটা আসলে তোকে দেখলে কি ভাববে। যা ভালো বুঝিস কর, আমি এখন লোকাতেই যাচ্ছি। আর শোন, যতক্ষণ না আমি তোকে বাইরে বেরোতে বলবো ততক্ষণ ওখান থেকে বেরোবি না, চুপচাপ থাকবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আরে দাদা, আপনি আপনি এখানে টেবিল পরিষ্কার করছেন কেন? আর ইন্দ্র কোথায়? ও তো বলছিল যে ও এখানেই থাকবে। ইন্দ্র ইন্দ্র তো এখানে নেই, ও তো পাশের কোম্পানিতে পরিষ্কার করতে গেছে। মানে পরিষ্কার করার কাজ? এই অফিসটা কি আপনাদের না? আমাদের আমাদের কেন হতে যাবে? আমরা তো গরিব মানুষ, আমি এই অফিসে ঝাড়পোছার কাজ করি আর ও ওই অফিসে কাজ করে। কিন্তু এনগেজমেন্টের আগে ও তো আমাকে বলেছিল যে এই কোম্পানিটা আপনাদের। আর বলো না, ওনা তোমাকে মিথ্যে কথা বলেছে। আমি ওকে অনেকবার বারণ করেছিলাম যে ভাই মিথ্যে আভিজাত্য দেখাস না, কিন্তু ও আমাকে বললো তুমি নাকি খুব বড়লোক বাড়ির মেয়ে আর দেখতেও খুব সুন্দরী, তাই ও তোমাকে মিথ্যে কথা বলে তোমাকে পেতে চেয়েছিল। চাকে ওসব ছাড়ো। আচ্ছা, তোমার বাবার সঙ্গে বিয়ের তারিখ নিয়ে কথা হয়েছে? বিয়ে? কিসের বিয়ে? কার সাথে বিয়ে? আপনাদের মতো নোংরা মিথ্যেবাদী ছোট লোকের সাথে আমি বিয়ে করব? স্নেহা, তুমি এইভাবে কেন কথা বলছো? আমরা তো তোমার আপনজন হতে চলেছি। তো আর কিভাবে কথা বলবো? তোদের যে যোগ্যতা আমি সেইভাবেই কথা বলছি। সামান্য একজন ঝাড়ুদার হয়ে এসি কেবিনে দাঁড়িয়ে আমার সাথে এভাবে কথা বলে সাহস পাস কি করে তুই? আর তোর ওই ভাই, ওর সাহস কি করে হলো আমার সাথে এভাবে মিথ্যে অভিনয় করে আমার সাথে এনগেজমেন্ট করলো? এরপর কি হলো সেটা দেখার আগে এই দুটো ছবির মধ্যে যে কোনো একটা ছবিকে ভালোবাসলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আর যদি না করো তাহলে আমি বুঝবো তোমরা ছবি দুটাকে ভালোবাসো না। আর কমেন্টে লিখে দাও আমিন। তোকে আমি এমন শিক্ষা দেবো না, পরে গিয়ে আমার পায়ের সামনে এসে ক্ষমা চাইবে। স্নেহা, তুমি এত রাগ করছো কেন? আমরা কষ্ট করে খাই বলে, এই পরিষ্কার পরিচ্ছন্নের কাজ করি বলে তোমার আমাদের উপর এত রাগ? অবশ্যই, আমার স্ট্যাটাস আর তোদের স্ট্যাটাস কি এক? আমি একজন বড়লোক ঘরের মেয়ে, তোদের মতো ঝাড়ুদারদের বাড়িতে গিয়ে আমি সংসার করব? লোকে কি বলবে শুনে আমায়? কিন্তু ইন্দ্র তো আমাকে বলতো তুমি না। পরের পার্ট চাইলে কমেন্ট করো।